সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে এই ভিডিওটি হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটি আমি নিজে এডিট করেছি খুব কম সময়ে। সো ভিউয়ার্স, আপনারা যদি চান এরকম ফটো এডিট করতে কয়েক মিনিটের মধ্যে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে ভিডিওটি দেখে আপনারা খুব অল্প সময়ে এরকম অস্থির একটি ফটো এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, তার জন্য আপনারা চলে যাবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন। এখান থেকে আপনারা সেভ নামে যে টুলসটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সেভ নামে একটি টুলস রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এই সেভটিকে কী করবেন, একটু জুম করে অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডের সাথে। আমি জুম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। উপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, ক্লিক করার পর আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি নিয়ে আসবেন। নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড ফটো নামে একটি টুলস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এই টুলসটিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারির সকল ফটো এখানে শো করবে। তারপর আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আগে থেকেই ডিলিট করে রাখবেন। আর যাদের কাছে পিক্সআর্ট প্রো আছে তারা কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটি হচ্ছে এই ফটোটি আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর উপরে অ্যাড লেখায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনারা ডিলিট করার জন্য কী করবেন, রিমুভ বিজি নামে একটি অপশন রয়েছে। যাদের কাছে পিক্সআর্ট প্রো রয়েছে তারাই এখান থেকে ডিলিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আর যাদের কাছে নেই তারা কি করবেন, আমার একটি ভিডিওর লিংক দিয়ে দেব কমেন্ট বক্সে, সেখান থেকে ভিডিওটি দেখে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নিতে পারবেন যে কোনো ফটোর। সো ভিউয়ার্স, আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ডিলিট করা ফটোটি এখানে নিয়ে আসবেন। আর যাদের প্রো অ্যাপস রয়েছে তারা এখানে ক্লিক করে রিমুভ বিজিতে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এই লেখায় ক্লিক করে দেবেন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে আপনার এই ফটোর, যেই ফটোটি এখন নিয়ে আসলাম অ্যাড ফটোতে ক্লিক করে। তারপর এটিকে একটু জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। সো ভিউয়ার্স, এটিকে অ্যাডজাস্ট করার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখানে শ্যাডো নামে একটি টুলস রয়েছে, দেখতে পাচ্ছেন। এই টুলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর এটিকে আপনারা ব্লার 70% রেখে দেবেন। আর নিচে যে অপাসিটি অপশনটি দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা 55% রেখে দেবেন। আমি রেখে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন পজিশন নামে একটি টুলস রয়েছে, এখানে এই লেখায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে উপরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এটিকে আপনারা 10% করে দেবেন। আমি করে দিলাম। তারপর নিচে যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা 6% রেখে দেবেন। তারপর আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, একটি পিএনজি ফটো এখানে নিয়ে আসবেন। অ্যাড ফটোতে ক্লিক করে নিচে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন।
অ্যাড ফটো এই টুলসে ক্লিক করার পর আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে এই পিএনজিটির লিঙ্ক দিয়ে দেব, পিএনজিটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই পিএনজিটি রেড কালারের এই পিএনজি আপনারা নিয়ে আসবেন অ্যাড ফটোতে ক্লিক করে। নিয়ে আসার পর এটিকে আপনারা এইভাবে জুম করে নেবেন, তারপর একটু নিচের দিকে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তারপর আপনারা উপরে ডান লেখায় ক্লিক করে দেবেন, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা আবার সেম আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট করা এই ফটোটি আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আবার নিচে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। নিচে অনেকগুলো টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। আমি অ্যাড ফটোতে ক্লিক করে আবার যেই পিকটি আমি নিয়ে আসলাম এই পিকটি আবার নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য ফটোতে ক্লিক করে দেবেন, তারপর উপরে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন পিকটি এখানে নিয়ে আসলাম। তারপর নিচে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি আবারও বলছি, যাদের প্রো অ্যাপস রয়েছে তারাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আর যাদের প্রো অ্যাপস নেই তারা ক্রোম ব্রাউজার থেকে রিমুভ বিজি লিখে ওই ওয়েবসাইট থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। সো ভিউয়ার্স, তারপর কি করবেন, পিছনের যে ফটোটি রয়েছে এটিতে পিছনের ফটোতে ক্লিক করার পর আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। অপাসিটি নামে একটি টুলস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এটিতে ক্লিক করে আপনারা এই পার্সেন্টেজকে কমিয়ে এখানে 70% রেখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি 70% এখানে রেখে দিয়েছি। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন, অথবা ফটোতে ক্লিক করে আপনারা ফটোটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোট বড় করে। আমি একটু জুম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর উপরে ডান লেখায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে ফটোটি সামনে ছোট ফটোটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। তারপর একটু অ্যাডজাস্ট আপনারা এখান থেকে করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন টুলস রয়েছে নিচে, এটিতে ক্লিক করে দেবেন। তারপর ওই ফটোর মতো সেম প্রসেসে আপনারা রেখে দেবেন। এটিকে আমি 10% রেখে দিলাম এবং এটিকে 6% রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা নিচের যে লেয়ারটি রয়েছে এটিকে 50% করে দেবেন। আগের ফটোটি পিছনের ফটোটিতে 55 ছিল, এখানে 50% করে দিলাম, ব্লার 70% রেখে দিলাম। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আপনারা অ্যালোন লেখাটি বসানোর জন্য আমার মতো কী করবেন, প্রথমে একটি স্টিকার নিয়ে আসবেন। এখানে প্রথমেই লেখার পিছনে যে গ্রিন লাইটটি দেখতে পাচ্ছেন, গ্রিন লাইটটি আমি এখন নিয়ে আসবো। উপরে সার্চ বারে যাওয়ার পর আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে গ্রিন লাইট নামে লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা উপরে সার্চ বারে লিখে দেবেন, তারপর সার্চ করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটি গ্রিন লাইট আপনি নিয়ে নেবেন। আমি এখান থেকে স্যাম্পল দেখানোর জন্য এটি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর গ্রিন লাইট যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম এটিকে একটু জুম করে ছোট বড় করে
উপরে কর্নারে আমি অ্যাডজাস্ট করে নেব, তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এই গ্রিন লাইটে আপনারা অ্যালোন লেখাটি বসানোর জন্য আবার নিচে স্টিকারে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর একটু ব্যাগে চলে আসার পর আবার উপরে সার্চ বারে গিয়ে লিখে দেবেন অ্যালোন। আমি সার্চ করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে অ্যালোন লেখা রয়েছে, এটিতে ক্লিক করে দিলাম। আপনারা অ্যালোন লেখে ক্লিক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন একটি পিএনজি রয়েছে, এটিতে ক্লিক করে দেব। তারপর এই পিএনজিটি আপনারা রেড গ্রিন লাইটে সেট করে নেবেন। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য। আপনারা যে কোনোভাবে রাখতে পারেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফটোটি সেম টু সেম আমি এডিট করে নিলাম। আপনারা কয়েক মিনিটে এডিট করতে পারবেন, আমি শিখেছি বলে একটু দেরি হয়েছে হয়তো। তারপর আমি সব ভিডিওতেই বলি সব ফটোকেই আপনারা লাস্টে এনহ্যান্স করে নেবেন। এনহ্যান্স ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব কমেন্ট বক্সে, যদি না দেয় আপনারা একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, তখন আমি দিয়ে দেব। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।